মানবজীবন প্রবাহের অনিবার্য ও চিরন্তন গতিময়তাকে কর্নিশ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন খেয়া কবিতা। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই খেয়া কবিতায় মানবজীবনের চিরন্তন প্রবহমানতাকেই প্রকাশ করেছেন কবি। ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের পাঠ্য খেয়া কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। পরবর্তীতে তোমাদের পাঠ্য আরও বিভিন্ন কবিতা এবং গল্প সম্পর্কে আলোচনা করে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে আজকে শুরু করছি খেয়া কবিতা। খেয়া কবিতার মূল বিষয়বস্তু এরকম। খেয়া শব্দের অর্থ হলো নৌকা। নৌকা পারাপার করে এপার থেকে ওপারের মানুষকে নিয়ে যায়, আবার ওপারের মানুষ কখনো ঘরে ফিরে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরন্তর নদীস্রোতে খেয়া নৌকা পারাপার করে। নিবিড় সম্পর্কের বাঁধনে বাঁধা দুপারের দুটি গ্রাম পরস্পরের মধ্যে সংযোগ রক্ষা করে এই খেয়ার মাধ্যমে। খেয়ার মধ্য দিয়েই জীবনের অনন্ত প্রবহমানতা পরিলক্ষিত হয়। নবীনের আগমন হয়, প্রবীণ চলে যায়, কিন্তু তার চলন অবরুদ্ধ হয় না। ইতিহাসের দিকে দৃষ্টিপাত করে কবি উপলব্ধি করেন সোনার মুকুটের লোভে কত রক্তপ্রবাহ ফেনিয়ে উঠেছে প্রতি মুহূর্তে, কত সর্বনাশা সংঘাত, কত নিত্য নতুন ক্ষুধা তৃষ্ণার আহ্বান, কত নতুন নতুন আবিষ্কার। সভ্যতার নতুন নতুন ক্ষুধা তৃষ্ণায় কখনো ওঠে সুধা, কখনো বা হলাহল। এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও সর্বনাশা এই সভ্যতা থেকে বহু দূরে নদী তীরের দুটি গ্রাম, তারা কেউ কারোর নাম না জানলেও পরস্পরের দিকে তাকিয়ে থাকে। খেয়া নৌকা অবিরাম নদী স্রোতে চলাচল করে মানব জীবনের প্রবাহকে বহমান রাখে। কবিতার শেষে কবি এই সিদ্ধান্তেই উপনীত হন যে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ কেউ আসে জীবনের ঘরে অর্থাৎ জন্ম, এবং কেউ এই জীবন রূপ জীবন সমুদ্র থেকে পাড়ি দেয় মৃত্যু লোকে, অর্থাৎ কেউ আবার চলেও যায়। এই যাওয়া আসা জীবন মৃত্যুর খেলা চলতে থাকে অবিরত। মানব জীবনের এই প্রবহমানতাই খেয়া কবিতার মূল বিষয়বস্তু। এরপরে চলে আসছি খেয়া কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলিতে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি ভালো করে পড়ো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আশা করছি এর মধ্য থেকেই তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমরা ভালো করে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি লেখা রয়েছে, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। খেয়া শব্দটির অর্থ কী? নৌকা। পারাপার শব্দের অর্থ কী? এক পার থেকে অন্য পারে যাওয়া। দুই তীরে দুই গ্রাম আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে জানা শোনা। খেয়া নৌকা কতক্ষণ নদী পারাপার করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে অনেক দ্বন্দ্ব ও সর্বনাশ ঘটার কারণ কি? সোনার মুকুট, অর্থাৎ ক্ষমতা লাভের জন্যই এই যত দ্বন্দ্ব, হিংসা, মারামারি মানুষের মধ্যে হতে থাকে। খেয়া করে যাত্রীরা কোথায় যায়? খেয়া কবিতার যাত্রীরা খেয়ায় করে নিজেদের ঘর থেকে নৌকায় আসে, আবার কেউ আপন ঘরে ফিরে যায়। খেয়া কবিতায় বর্ণিত নদীর দুই তীরে কি আছে? খেয়া কবিতায় বর্ণিত নদীর দুই তীরে বহুকালের চেনা জানা দুটি গ্রাম বিরাজ করছে। পৃথিবীতে কখন সর্বনাশ নেমে আসে? উন্মত্ত হয়ে, ক্রোধে অন্ধ হয়ে, প্রলোভনে মত্ত হয়ে দিগ্বিদিক শূন্য মানুষ একে অপরের রক্তপাতে যখন নেমে পড়ে, তখনই ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনে। কি নিয়ে গড়ে উঠেছে নতুন নতুন ইতিহাস? পৃথিবীতে হিংসা, দ্বন্দ্ব, বহু মানুষের সর্বনাশের বিনিময়ে রক্তাক্ত ইতিহাসের নতুন অধ্যায় গড়ে উঠেছে। সোনার মুকুট বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তক্ষয়ী সংগ্রামের পর রাজশক্তির চূড়ান্ত বিজয়ের প্রতীক হলো সোনার মুকুট।
সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কবি কী বুঝিয়েছেন? ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায় কত রাষ্ট্রনায়কেরা কখনো বিজয়ী হয়েছে, আবার তার অহংকার কিছুকাল পরেই চূর্ণ হয়ে গেছে। জয় পরাজয়ের এই ক্ষণস্থায়িত্বকে বোঝাতে কবি ফুটে আর টুটে শব্দ দুটি প্রয়োগ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, সভ্যতার তৃষ্ণা ক্ষুধা কী? সভ্যতার তৃষ্ণা ক্ষুধা বলতে তথাকথিত মানুষের লোভ, ভোগ, বস্তুগত সম্পদের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষাকে বুঝিয়েছেন। কবি ক্ষুধা কথাটি কেন ব্যবহার করেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সফল মানুষের অপরিমিত লোভের কথা উল্লেখ করতে গিয়ে তাদের লোভকে ক্ষুধার সঙ্গে তুলনা করেছেন। হলাহল শব্দের অর্থ কী? বিষ। হলাহল কোথা থেকে ওঠে? দেবতা এবং অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিল, অর্থাৎ দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থনে উত্থিত বিষ হলো হলাহল। কবি এই কবিতায় হলাহল বলতে মানুষের হিংসা, দেশকে বুঝিয়েছেন। হলাহল হলো এই সভ্যতার নেতিবাচক দিক। সুধা শব্দের অর্থ কী? অমৃত। সুধা আসে কোথা থেকে? অমৃত লোক থেকে আসে সুধা, যা পান করে দেবতারা অমরত্ব লাভ করেছেন। শত বাধার মধ্যেও মানুষ যে প্রেরণায় বেঁচে আছে তা সুধারই মতো, সভ্যতার দান। কে বা জানে নাম? কাদের নামের কথা বলা হয়েছে? নদীর দুই তটে বহুকালের চেনা জানা মুখোমুখি দুটি গ্রামের কথা এখানে বলা হয়েছে। দোহা পানে বলতে কবি কী বুঝিয়েছেন? নদী তীরের গ্রাম দুখানি যুগ যুগান্তর ধরে পরস্পরের দিকে মমতাময়ী দৃষ্টিতে চেয়ে আছে। বহু যুগের সাক্ষী হয়ে এই গ্রাম দুটি সমৃদ্ধ জনপদের অস্তিত্ব বহন করছে। গ্রাম দুটি কেন চেয়ে আছে? কারণ গভীর সম্পর্কের বাঁধনে বাঁধা বলে গ্রাম দুটি একে অপরের দিকে চেয়ে আছে, যেমন জীবন চেয়ে থাকে মরণের দিকে কিংবা মরণ জীবনের দিকে। খেয়া কবিতায় উল্লিখিত খেয়া কতদিন চলে? কবিতায় উল্লিখিত খেয়া নৌকা পারাপার চলে চিরদিন। নদীর এপার থেকে ওপারে যে সেতু বন্ধনের কাজ করে যায় সে চিরকাল। রক্তপ্রবাহ শব্দটি উল্লেখের তাৎপর্য কী? রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় রক্তাক্ত ঘটনাধারার বর্ণনা প্রসঙ্গে রক্তপ্রবাহ শব্দবন্ধটি প্রয়োগ করেছেন। খেয়া কোন জাতীয় কবিতা? খেয়া একটি চতুর্দশপদী কবিতা। ফুটে আর টুটে শব্দ দুটির অর্থ কী? ফুটে অর্থাৎ শোভা পায় আর টুটে অর্থাৎ খসে পড়ে। খেয়া কবিতা থেকে এই হলো তোমাদের কতগুলি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। তোমরা খুব ভালো করে এগুলো পড়ো। এই প্রশ্নগুলি তোমরা রেডি করলে বাকি প্রশ্নগুলোও এখান থেকেই করতে পারবে। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো। পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।